আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে পারি। অর্থাৎ আমরা যারা চাকরিজীবী, ব্যবসায়ী, যেইটাই কর্ম করি না কেন, এর একটা ইনকামের অর্থাৎ বাৎসরিক আয়ের একটা অংশ সরকারের কোষাগারে ট্যাক্স হিসেবে প্রদান করতে হয়, অর্থাৎ কর প্রদান করতে হয়। আর সেই ট্যাক্স বা কর কীভাবে আমরা দিব, বা আমরা যদি ট্যাক্স রিটার্নেবল অর্থাৎ ট্যাক্স দেওয়ার এলিজিবল না হই, তাহলে জিরো রিটার্নস কীভাবে দিব, সেই বিস্তারিত তথ্যগুলি এবং কিভাবে দেওয়া যায় সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে ট্যাক্স কত টাকা ইনকাম থাকলে, ট্যাক্স বা আয় থাকলে, বাৎসরিক আয় থাকলে আপনাকে ট্যাক্স পে করতে হবে। বলে রাখি, 3,50,000 টাকার নিচে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, এবং 3,50,000 টাকার উপরে যদি আপনার আয় বা ইনকাম থাকে তাহলে আপনাকে দিতে হবে। এটা অবশ্য অনেকেই দিতে চায় না, বা আবার অনেকেই দেয়, না দিলে দেশটা চলছে কীভাবে? অবশ্যই দিতে হবে। তো দেশটাকে চালানোর জন্য বা দেশ পরিচালনার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, দেশের উন্নয়নের জন্য আমাদেরকে প্রত্যেকেরই উচিত ট্যাক্স প্রদান করা। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাক্স দিতে হয়, কি উপায়ে ট্যাক্স দিতে হয়। প্রথমে বলছি যে এটা কিন্তু আসলে 1 বছরের আয়, অর্থাৎ আপনার প্রতি মাসে আয় যদি 5,000 টাকা থাকে, তাহলে আপনাকে বাৎসরিক আয় হবে 60,000 টাকা, অর্থাৎ 5 60,000 টাকা। তো এই 60,000 টাকার ট্যাক্স আপনাকে দিতে হবে। যদি আপনি এই পরিমাণটা সব কিছু মিলিয়ে পরিমাণটা 3.5 লাখ টাকার উপরে হয়। তো যাই হোক, এইটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমে যেতে হবে, অর্থাৎ গুগলে ঢুকতে হবে, ইন্টারনেট ব্রাউজ করতে হবে। আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন হলে আপনি আপনার ফোন থেকেও এই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। তো প্রথমেই গুগলে গিয়ে সার্চ করতে হবে, সার্চ বারে ই রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিট করলে দেখা যাচ্ছে যে রিটার্ন ওয়েবসাইট চলে আসছে, ওয়েব পেজে ঢুকতে হবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার টিন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তিন নম্বর করার পরে আপনাকে এই ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স দেওয়ার প্রক্রিয়া যেতে হবে। যাই হোক, আমার অলরেডি একটা টিন সার্টিফিকেট করা আছে, সেই টিন সার্টিফিকেটের এগেনস্টেই আমরা ট্যাক্সটা দিব। তো প্রথমেই রেজিস্টার এজ এ ট্যাক্স পেয়ার, আর আমাকে যেহেতু রিটার্ন যদি আপনি রেজিস্টার করা থাকে তাহলে হচ্ছে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, যদি না করা থাকে তাহলে আপনাকে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন অর্থাৎ 3 নম্বরটি আপনাকে করে নিতে হবে। তো যেহেতু আমার অলরেডি করা আছে, আমি সেক্ষেত্রে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করলাম। অলরেডি চলে গেছি। এখন আপনাকে বা আমাকে যে কাজটা করতে হবে, আমার 3 নম্বরটা দিতে হবে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। এ হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। অর্থাৎ গুগলে ঢুকতেছে এখন, সাইন ইন হচ্ছে। ওদের উদ্দেশ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে যে 2025-26 সালের হচ্ছে ট্যাক্স পে করতে হচ্ছে, 2025-26 অর্থ বছরের ট্যাক্স পে করতে হচ্ছে, কিন্তু ট্যাক্সটা দিতে হবে 2024-25-এর।
তো এখানে মেনু বারে আসলাম, মেনু বারে এসে রেগুলার রিটার্ন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এরকমটা সারফেস চলে আসছে। দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, অর্থাৎ কত সালের অ্যাসেসমেন্ট হচ্ছে। দেখেন যে রিটার্ন স্কিম, এটা হচ্ছে আপনি নিজে দিচ্ছেন। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26 সাল, আর ফ্রম 24 এবং 25 সালের, 24 থেকে 25 অর্থ বছরের জিরো রিটার্ন দিতে হচ্ছে। রেসিডেন্স মানে আপনি কোন দেশের নাগরিক, আপনি বাংলাদেশি নাকি বিদেশি, তো সেটা হলো স্থায়ী নাগরিকত্ব। যেটা হলো রেসিডেন্ট, আপনি বাংলাদেশি। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এটা আপনার নেই বা আমার নেই, আপনার থাকলে থাকতে পারে। হেড অফ ইনকাম, এটার ইনকামটা আসলে আপনি ট্যাক্সটা কী ইনকামের উপর দিচ্ছেন। আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি ভাড়ায়, কৃষি, এরপর বিজনেস, এখানে দেখেন কয়েকটি ইনকাম দিচ্ছি। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি থেকে। ইনকাম ফ্রম রেন্ট, ভাড়া থেকে, ঘর ভাড়া হতে পারে, সেটা বাড়ি ভাড়া হতে পারে বা অন্য কিছু হতে পারে। ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা কৃষি থেকে হতে পারে। ইনকাম ফ্রম বিজনেস, সেটা বিজনেস থেকে হতে পারে। ক্যাপিটাল গেইনস, কোনো সম্পদ থেকে হতে পারে। এই সব বিষয়গুলি। এরপরও আছে আরও যদি আপনার কোনো বিজনেস থাকে, বিশেষ করে পার্টনার বিজনেস, তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে আপনার কোনো যদি ব্যবসা থাকে, এখান থেকে যদি আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ভলেন্টারি ডিসক্লোজার ইনকাম, যে আপনার যদি আরও কোনো ইনকাম থেকে থাকে এগুলো ক্লিক করবেন, এটা আপনাদের দরকার নাই। তারপর হচ্ছে কন্টিনিউ। দেখেন কন্টিনিউ করার পরে হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনাকে কোন এরিয়াতে আপনি লোকেশন অফ ইনকাম, অর্থাৎ কোন এরিয়াতে আপনি এই ট্যাক্সটা দিচ্ছেন, আপনি কোথা থেকে দিচ্ছেন। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে দিবেন, ঢাকা সাউথ সিটি। এরপর যদি আপনি গ্রামের বাড়ি দিতে চান, গ্রামের বাড়ি, যেমন আমারটা হচ্ছে আদার্স এরিয়াতে। এরপরে আরেকটা অপশন আছে হচ্ছে ওয়ার্ড অফ, আপনি কোনো কোঠার অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ আপনি ফ্রিডম ফাইটার্স কিনা, অর্থাৎ মুক্তিযোদ্ধা কিনা, আপনি পঙ্গু কিনা, বা আপনার আত্মীয় স্বজন কেউ পঙ্গু আছে কিনা। আপনি যদি না থাকে তাহলে দরকার না, যদি এগুলো অপশন থাকে তাহলে আপনি অবশ্যই দিবেন। তারপরে হচ্ছে ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট অফ ইনভেস্টমেন্ট, আপনার কোনো ইনভেস্টমেন্ট, কোনো ব্যবসায় ইনভেস্ট করা আছে কিনা, সেটা থাকলে সেটা আপনি ট্যাক্স পে করতে হবে। আমার যেহেতু কোনো ব্যবসায় বা কোনো ইনভেস্টমেন্ট নাই, তাহলে এটা এখানে রিবেট বলতে যে অনেক সময় অনলাইন গেমসে অন্য করে দিতে হয়, রিবেট করতে হয় সেক্ষেত্রে। এরপর হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনি এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে যে আপনার কী কী আছে, কী কী জিনিসের উপর ট্যাক্স আসতে পারে, এগুলি আর কি। যেমন ক্রস ওয়েলথ ওভার 5 লাখ, অর্থাৎ আপনার যদি স্যালারি 5 লাখ টাকা হয়ে থাকে, এটা আমার যেহেতু হয় নাই, ওতে নো দিচ্ছি। ওন মোটর কার, নো। ওন অফশোর প্রপার্টি, নো। শেয়ার হোল্ডার, ডিরেক্টর অফ কোম্পানি, নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি, নো। কোনো বাড়ি নেই। এখানে আপনার যদি থাকে তাহলে আপনি দিবেন। আপনার আমি এগুলো সব নো দিয়েছি যেহেতু আমার কিছুই নেই, সহজ করার উদ্দেশ্যে। তো আপনি থাকলে আপনি এগুলি দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউ অ্যান্ড সেভ। এরপরে দেখেন যে ইনকাম, আপনার ইনকামটা কোন উপায়ে আসে, অর্থাৎ আপনি কোন ইয়েতে চাকরি করেন, প্রাইভেট নাকি বেসরকারি নাকি স্বায়ত্তশাসিত, সব কিছু। যেমন গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস এবং গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইবাস। গভর্নমেন্ট আছে কিন্তু আইবাসে হয় না। হ্যাঁ, আপনার স্যালারিটা আইবাসের মাধ্যমে, আইবাস মানে সরাসরি বাংলাদেশ ব্যাংক আপনাকে দেয় কিনা, বা আপনি গভর্নমেন্ট চাকরি করেন মানে আধা স্বায়ত্তশাসিত যেটা আর কি। এরপর হচ্ছে প্রাইভেট অর আদার্স গভর্নমেন্ট পে স্কেল স্যালারি সাবজেক্ট। এটা যেহেতু আমার গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, সেক্ষেত্রে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিলাম, আইবাসে স্যালারি হয়। এরপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন তার নাম দিবেন। এরপর হচ্ছে আপনার ডেজিগনেশন কি,
এরপর হচ্ছে পার্টিকুলার্স, যেটা আর কি আপনার বেসিক পে কত। এখানে দেখেন স্যালারির বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনার স্যালারি যদি থাকে 10,000 টাকা বা 10,200 টাকা, যে একটা গ্রেডে আছে 10,200 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10,200 টাকাকে যদি আপনি 12 দিয়ে গুণ করেন, তাহলে আপনার কত আসতেছে? 10,200 থেকে 12 দিয়ে গুণ করলে 1,22,400 টাকা আসে। এইটা হলো আপনার 1 বছরের বেসিক টাকা, অর্থাৎ আপনি মূল বেতন কত, এটা কিন্তু 1 বছরের টাকা, এটা কিন্তু 1 মাসের না। আর আপনাকে ট্যাক্স পে করতে হবে কিন্তু 1 বছরের, 12 মাসের। বেসিক পে যার 10,200 টাকা, তার আসবে 1,22,400 টাকা। এরপর হচ্ছে যার বেতন আরও 15,000 টাকা, তাহলে তো 15,000কে যদি আপনি 12 দিয়ে গুণ করেন, তাহলে যেটা আসে সেটা এখানে বসাবেন। এরপর হাউস রেন্ট অ্যালাউন্স, মানে আপনার এলপিসিতে, অর্থাৎ আপনার স্যালারি শিটে আপনি হাউস রেন্ট কত পান, সেই টাকাটা এখানে 12 দিয়ে গুণ করবেন। এটা আপনার এলপিসি কিন্তু জানতে হবে। এলপিসিটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না। অর্থাৎ যেই টাকা আপনি স্যালারি পান, স্যালারির সাথে আপনার হাউস রেন্ট কত দেয়, সেই হাউস রেন্টটাকেই আপনি 12 দিয়ে গুণ করে যেই টাকাটা আসে, সেখানে হাউস রেন্ট অ্যালাউন্স, সেটা বাৎসরিক। মেডিকেল অ্যালাউন্স ওই সেম। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, অর্থাৎ বৈশাখী ভাতা, এটা যেটা পান সেটা হলো 12 দিয়ে গুণ করবেন। তারপরে সরি, এটা হচ্ছে 1 বছরের, অর্থাৎ বৈশাখী ভাতা তো বছরে 1 বছর একবারই আসে। সেক্ষেত্রে হচ্ছে বৈশাখী ভাতা সাধারণত বেসিকের 20% দেওয়া হয়। এরপর হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এটা কিন্তু বছরে পান 2 বার, অর্থাৎ আপনাকে 1 বছরে 2 বার আপনার 60% হয় বেসিকের, বা ফুল বেসিক দেয়, সেই টাকাটা আপনাকে দিতে হবে এখানে। এরপরে কনভেন্স অ্যালাউন্স কিন্তু আপনাকে প্রতি মাসেই দেওয়া হয়, অর্থাৎ আপনি যেই টাকাটা কনভেন্স অ্যালাউন্স পান, সেটা 12 দিয়ে গুণ হবে। প্রথমে বলে রাখি, ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেটা ঈদ বোনাস, সেটা হলো আপনার 2টা, বছরে 2 বার। আর কনভেন্স অ্যালাউন্স কিন্তু 12 মাস, 12টা। এরপর হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স বা স্পেশাল বেনিফিট, যেটা হলো যে ওই যে অনেক সময় মহার্ঘ ভাতা দিয়েছে সরকার, স্পেশাল বেনিফিট যদি আপনার কাছে থাকে, মহার্ঘ ভাতা, বা আপনি যদি অন্য কোনো ক্রাইটেরিয়া হয়ে থাকেন, সেটা আপনাকে অ্যাড করতে হবে এখানে। এরপর হচ্ছে এডুকেশন অ্যালাউন্স, অর্থাৎ আপনার শিশু বাচ্চা যদি আপনি এডুকেশনাল ভাতা পান, অর্থাৎ শিক্ষা ভাতা পেয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু প্রতি মাসে পেয়ে যাচ্ছেন, এবং প্রতি মাসে যেই টাকাটা পাচ্ছেন, ওই টাকাটা এখানে 12 দিয়ে গুণ করে বসাতে হবে। টিফিন অ্যালাউন্স, প্রতি মাসেই কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণ একটা টিফিন অ্যালাউন্স পান, সেটা 12 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এর পরবর্তীতে হলে এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনার খরচটা হচ্ছে আপনার প্রতি মাসে খরচ কত টাকা যায়, সেটা আপনাকে এখানে দিতে হবে। এক্সপেন্ডেন্স ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার্স এসেনশিয়ালস, যেটা আর কি আপনার খাবার বাবদ এবং জামা কাপড় বাবদ পরিবারের কত টাকা ব্যয় হয়, সেই টাকাটা এখানে আপনি দিবেন। এটা মূলত আপনি খাবার বাবদ বেসিক যেটা আছে, এটা দেওয়াই ভালো, কারণ বেসিকটাই দেওয়া হয় মূলত বেতন, বাকিগুলো তো গাড়ি ভাড়া এটা সেটা সব অ্যালাউন্স দেওয়াই হচ্ছে। এরপর সে অ্যাকোমোডেশন এক্সপেন্স, অর্থাৎ অ্যাকোমোডেশন আপনি কত টাকা পাচ্ছেন, বাসা ভাড়া আপনি কত টাকা পাচ্ছেন, এই ফুল টাকাটা এখানে বসালেই হবে, তাহলে একটু সুবিধা হবে। আপনার যদি অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেন্স, আপনার যদি সরকার থেকে গাড়ি দিয়ে থাকে, অথবা আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এখানে তার এক্সপেন্স দেখাবেন, খরচ দেখাবেন, যদি আপনি দেখাতে চান। বিশেষ করে সরকারি গাড়ি যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু সরকারি গাড়ির একটা অ্যালাউন্স আপনি পান, সেই অ্যালাউন্সটা কিন্তু এখানে দিতে হবে, কারণ এটা আপনার খরচ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, আপনি কিন্তু প্রত্যেকটা বাসাতেই আপনি বাসা ভাড়া কিন্তু আপনার বিদ্যুৎ বিল দিতে হয়, সেই বিদ্যুৎ বিলটা আপনাকে এখানে দিতে হবে। গ্যাস বিল দিতে হবে, যার যেটা আছে গ্যাস বিল এখানে সাবমিট করতে হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি দেখাচ্ছি যে আপনি ট্রান্সপোর্টেশন কস্টটা কোনভাবে দেখাবেন। ড্রাইভার স্যালারি, ফুয়েল অ্যান্ড মেনটেন্যান্স একবারে ফুল দেখাতে পারেন, আদার্স ট্রান্সপোর্টেশন এখানে দেখাতে পারেন। এরপর হচ্ছে হাউস, যেটা ইলেকট্রিসিটি বিল আছে, গ্যাস, ওয়াটার, শাওয়ার অ্যান্ড গার্বেজ বিল, ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন বিল, হোম সাপোর্ট, স্টাফ অ্যান্ড আদার্স এক্সপেন্স, অর্থাৎ
যে হোম সাপোর্ট কাজের মহিলা এটা সেটা খরচ থাকতে পারে, সেগুলো আপনি দেখাতে পারেন এখানে। এডুকেশনাল এক্সপেন্স যেটা হচ্ছে আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য যেই টাকা খরচ, সেখানে কিন্তু অনেক কিছু থাকতে পারে, বাট আপনাকে একটা মূল টাকা দিয়ে দিতে হবে। সেটা এক বছরে কত টাকা যায় তার একটা অ্যামাউন্ট আপনাকে এখানে বসাতে হবে, এটা আপনার খরচ। এরপর হচ্ছে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার্স স্পেশাল এক্সপেন্স। আপনার এখানে যেটা হলো যে আপনার ঈদ বোনাস বা ঈদের খরচ এবং আদার্স যেগুলি খরচ আছে, আত্মীয় স্বজন বা আদার্স যারা খরচ করে, এই খরচটা আর কি এখানে দেখাতে হবে। যেটা হলো ফেস্টিভ্যাল পার্টি দেখানো যাইতে পারে। এরপরে স্পেশাল খরচটা আলাদা দেখাই দিবেন। ডোমেস্টিক, ওভারসিজ স্টোর, হলিডে জিটি, এই সব কিছু আপনি চাইলে দেখাতে পারেন। তারপর হচ্ছে টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল খরচ হচ্ছে, আমি এখানে দেখাইছি এই অ্যামাউন্টটা। তো এখানে যেই অ্যামাউন্টটা দেখানো হয়েছে, তো এখানে আসছে জিরো অলরেডি চলে আসছে, অর্থাৎ আমি এখানে ঋণে আছি। এটা একটু পরে আপনারা দেখতে পাবেন। এই সব টাকা হচ্ছে ই করে আমি 7 কন্টিনিউতে চলে গেলাম। এবার আছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। দেখেন অ্যাসেট কী আছে এবং লাইবিলিটিস কী, এখানে দেখেন যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, অর্থাৎ আমার যে যাবতীয় এক বছরে কত টাকা বেঁচে থাকার জন্য কত টাকা খরচ, 2,75,360 টাকা। আর সোর্স অফ ফান্ড ইনকাম শোন যে রিটার্ন এস ক্লোজিং নন ক্যাশ বেনিফিটস, এটা হলো 1,42,800 টাকা। এইগুলি করার পরে যেটা হচ্ছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম, এটা দরকার নাই। এখানে দেখেন যে সব 0 চলে আসছে। আপনার এখানে হলো আদার্স ফান্ড ওভারফ্লো ডিউরিং ইনকাম ইয়ার 2,75,000, টোটাল ফান্ড আউটফ্লো 2,75,000, হ্যাঁ। আর সোর্স অফ ফান্ড হচ্ছে 2,69,400 টাকা। খরচ হচ্ছে আসলে কিন্তু আমরা যে ইনকামটা পাচ্ছে, এই ইনকামটা আসলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে না। এই জন্য আমাদেরকে অন্য কিছু করতে হচ্ছে, যার কারণে এখানে মাইনাস আসছে। এবং পরবর্তীতে আমি দিয়ে দিলাম 7 কন্টিনিউ। দেওয়ার পরবর্তীতে যেটা হচ্ছে যে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 1,42,800 টাকা, এবং সব কিছু এখানে ডিটেলস আসার পরবর্তীতে যেটা হলো টোটাল ইনকাম 1,42,800 টাকা এবং টোটাল এক্সপান্ড 1,26,600 টাকা। এরপর সেভ করে নিলাম। সর্বশেষ যেটা হলো প্রসেস টু অনলাইন রিটার্ন। পেয়েবল নাই, পেয়েবল কোনো টাকা নেই, রিফান্ডেবলও কোনো টাকা নাই। অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমি চাইলে ডকুমেন্টে ডাউনলোড করে রাখতে পারি।